দাদা, আরজি করের মতন জায়গায় যেখানে মহিলাদের নিরাপত্তা নেই, তাহলে হসপিটালে যদি নিরাপত্তা না থাকে সাধারণ মানুষ বাইরে কিভাবে নিরাপত্তা পাবে? এটা তো সব থেকে বড় প্রশ্ন আমারও, যেটা শুধুমাত্র এখানের সমস্যা নয়, এটা পুরো দেশের সমস্যা, প্রতিটা মানুষের সমস্যা। তো আমি এখানে এই কটা মানুষকে দেখতে পাচ্ছি না, আমি এখানে দেখতে পাচ্ছি 144 কোটি মানুষকে দেখতে পাচ্ছি আমার সামনে। তার মানে এখানে প্রতিটা মানুষের মধ্যে সেই জাগরুকতাটা আনতে হবে এবং সবাইকে বুঝতে হবে যে আমার সমস্যা। ওই যে বাইরে যারা গাড়িতে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে বা যাচ্ছে, তাদেরকেও বুঝতে হবে যে আজ নয়তো কাল তাদেরও আসছে সময়। তো তার আগে আন্দোলন করে বা সেটা সলিউশন করে আমরা সরকারকে সেটা জাগরুক করব। এবং আমার কাছে একটা খুব ভালো একটা সলিউশন আছে, যে জিনিসটা যদি সিস্টেমে উপয়োগ করে সরকার, তাহলে আগামী দিনে আমাদের 5 বছর বা 6 বছরের মধ্যে এটা কমতে থাকবে। যেরকম মনে করো আমরা ছোটোবেলায় যদি কিডস স্কুলে, যেগুলো নার্সারি স্কুল হয়, এটা একটা উপায় বলছি, এটা আমার নিজস্ব উপায়। সেখানে যদি নাচ গানের সাথে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়, বাচ্চারা যখন অঙ্কুরিত হয়, তাহলে আগামী দিনে তারা আরও বেশি সচেতন হবে। যেরকম আমরা কারেন্টকে ভয় পাই, ঠিক সেরকম মেয়েদেরকে যাতে ভয়টা পায়, ওই ভয়টাই তো নেই। তার মানে কি, আমাদেরকে সেই মূল জায়গায় আমাদেরকে সেই শিক্ষাটা দান করতে হবে। এই শিক্ষাটা যদি আমরা দান করি, তাহলে আগামী 5 বছর 10 বছরের মধ্যে এটা ধীরে ধীরে, যেটা আমাদের দেশে মিনিটে 19টা রেপ হচ্ছে, এই যে কথা বললাম এতক্ষণ একটা রেপ হয়ে গেল, এটার আওয়াজ কে তুলবে? তো এই তো এটা তো নিউজটা তো নেই। তো এই জিনিসগুলো যদি কমাতে হয়, তাহলে আমাদেরকে এই সলিউশনে যেতে হবে। এবং সরকার যদি এটা ইমপ্লিমেন্ট করে, কথা দিচ্ছি আমার কনফিডেন্স অনুযায়ী আপনিও বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবে যে এটা আগামী 5 বছরে ধীরে 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 একটু একটু করে কমতে থাকবে যদি শিক্ষাটা থাকে। আর এটা শুধুমাত্র আমি একা বলছি না, এটা পুরো দেশকে বলছি, পুরো দেশকে বলছি। তো সেই জন্য বলছি সবাই জেগে ওঠো, যাতে এরকম ঘটনা আর আস্তে আস্তে না হয়। আর এটা আটকানো যাচ্ছে না। এই যে কথা বললাম, আরও কটা হয়ে গেল রেপ, তো তাদের আওয়াজ কে তুলবে? প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল আত্মহত্যা। একটা বলে দিই যে এটা, আমি একটা জনগণ, আমি একটা সাধারণ মানুষ হিসেবে এসেছি এখানে। আমার অনেক বোন আছে, আমার জুনিয়র বোন আছে, আমি তার জন্য এসেছি। আমি এখানে ছাত্র নই, মানে তাদেরকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি জনগণ, আপনি যেরকম জনগণ, আপনারও অধিকার আছে, ওই যে ক্যামেরা অধিকার আছে, ওরও অধিকার আছে। আমাদেরকে জাগতে হবে। এই যে আপনি আপনাদের কাজটা করছেন, মানুষকে পৌঁছে দিচ্ছেন, এটাও একটা অনেক বড় একটা কাজ। তো মানুষ জানছে, তারা সক্রিয় হবে। তো এটা আপনারও অধিকার, আমাদের অধিকার, প্রতিটা মানুষের অধিকার, দেশের অধিকার, জনগণের অধিকার। এই যে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল এটা আত্মহত্যা, কিন্তু পরে রিপোর্টে দেখা গেল পাওয়া গেছে। আমি একটা কথা বলে দিই, আমি এইগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না, কারণ এটা আমার নিজের মানুষ হিসেবে আমি এসেছি। এটা আমার নিজের দেশ, সে দেশের একটা এত বড় নৃশংস ঘটনা হয়েছে, সেইটার জন্য এসেছি। আমি জেগে উঠেছি, এটার জন্য এসেছি। এরপর এটা নিয়ে কি বাকি যে বিশদ জিনিস, সেটা আপনারা জানবেন। কিন্তু এটার বিরুদ্ধে আছি, জাস্টিসের জন্য আছি, এটার জন্য প্রশ্ন করুন, এটার প্রশ্নের উত্তর দেব। কিন্তু এইগুলো নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই। এই যে এখনো পর্যন্ত অভিযুক্তরা ধরা পড়লো না, এই যে একের পর একবার বলা হচ্ছে যে এমার্জেন্সিতে অনেক মানুষ গিয়ে মানে তাদের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না এই আন্দোলনের জন্য। আরেকটা বলে দিই এই কথাটাতে, যদি ডাক্তাররা যদি পরিষেবা না পায়, যদি নিরাপত্তা না পায়, মনে করুন আমারই রাত্রে কিছু একটা হয়ে গেল, সে সময় একটা ফিমেল ডক্টর আছে ওখানে উপস্থিত, সে ভয়ে আসতেই পারবে না আমার কাছে, বা আপনার কাছেও যেতে পারবে না। ওই যে ক্যামেরার ওপারে আছে, ওর পরিজনের কাছেও আসতে পারবে না, কারণ ওরা ভয় আছে যে এর সাথে হলো তাহলে আমারও সাথে হতে পারে। তাহলে তারা যদি নিরাপত্তা না পায়, তাহলে ওরা আমাদেরকে সেবা করবে কি করে? একটা ডাক্তার অনেক মানুষকে সেবা করে, অনেক মানুষকে জীবন ফিরিয়ে দেয়, তো তাদের অবদান তো আমাদের সমাজে অনেক বেশি। কিন্তু এই যে মেডিকেল কলেজগুলিতে বারে বারে এরকম চিত্র, কখনো দেখা যাচ্ছে র্যাগিংয়ের শিকার, কখনো ধর্ষণ, এই চিত্র কি বাংলা এখনও দেখবে? এটাই তো হওয়া উচিত নয়। এবার এটার বিরুদ্ধে যে আমাদেরকে সরব হতে হবে সবাইকে, সেটার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা একা আসলে হবে না। এই যে বাড়িতে যে মহিলারা বসে আছেন বা নিজের কাজ করছেন, অবশ্যই কাজ করছেন, তারাও চাইলে ফেসবুক লাইভে কয়েকজন মিলে আন্দোলন করতেই পারে, ওদেরও অধিকারের মধ্যে পড়ে। কিন্তু ওরা করতে পারে, এখানে আসতে পারছে না, ঠিক আছে, ওখানে ফেসবুক লাইভ করলো, 10 জন মিলে আমরা জাস্টিস চাইছি, ওরা তো চাইতে পারে, এটা ওদের অধিকারের মধ্যেই পড়ে। মানে সকলে মিলে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য প্রতিবাদ। এইটা একটা নয়, পুরো দেশ, সবাইকে বলছি। আপনার নাম? আমার নাম সৌরভ।